ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব খেলার ছলে 25টি চমৎকার হামাগুড়ি দেওয়া জীব ও পোকামাকড়ের নাম বাংলা এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এটি হলো পিঁপড়া। পিঁপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট। পিঁপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট। পিঁপড়েরা খুব পরিশ্রমী হয়। এরা সারিবদ্ধভাবে দল বেঁধে হেঁটে হেঁটে খাবার সংগ্রহ করে। এটি হলো মাকড়সা। মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার। মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার। মাকড়সা তার লালা দিয়ে ঘরের কোণে খুব সুন্দর সুতো দিয়ে জাল বোনে। এটি হলো টিকটিকি। টিকটিকিকে ইংরেজিতে বলে লিজার্ড। টিকটিকিকে ইংরেজিতে বলে লিজার্ড। টিকটিকি আমাদের ঘরের দেওয়ালে হেঁটে বেড়ায় এবং দেওয়ালের ছোট পোকা ধরে খায়। এটি হলো সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপ হাত পা ছাড়াই ইকি বিকি মাটিতে বুকে ভর দিয়ে হিস হিস করে চলে। এটি হলো কেঁচো। কেঁচোকে ইংরেজিতে বলে ওয়ার্ম। কেঁচোকে ইংরেজিতে বলে ওয়ার্ম। কেঁচো মাটির নিচে নরম ভিজা জায়গায় বাস করে এবং মাটি আলগা করে চাষিদের সাহায্য করে। এটি হলো শামুক। শামুককে ইংরেজিতে বলে স্নেল। শামুককে ইংরেজিতে বলে স্নেল। শামুক তার পিঠে শক্ত খোলস নিয়ে খুব ধীর গতিতে মাটিতে পিছলে পিছলে চলে। এটি হলো বিছা বা বিচ্ছু। বিছাকে ইংরেজিতে বলে স্করপিয়ান। বিছাকে ইংরেজিতে বলে স্করপিয়ান। বিছার লেজের ডগায় একটি বিষাক্ত হুল থাকে, যা দিয়ে সে নিজের আত্মরক্ষা করে। এটি হলো তেলাপোকা। তেলাপোকাকে ইংরেজিতে বলে ককরোচ। তেলাপোকাকে ইংরেজিতে বলে ককরোচ। তেলাপোকা রাতের অন্ধকারে, রান্নাঘরে বা নোংরা জায়গায় দ্রুত হেঁটে বেড়াতে ভালোবাসে। এটি হলো উইপোকা। উইপোকাকে ইংরেজিতে বলে টার্মাইট। উইপোকাকে ইংরেজিতে বলে টার্মাইট। উইপোকা দল বেঁধে মাটির ঢিবি তৈরি করে এবং গাছের শুকনো কাঠ খেতে পছন্দ করে। এটি হলো গুবরে পোকা। গুবরে পোকাকে ইংরেজিতে বলে বিটল। গুবরে পোকাকে ইংরেজিতে বলে বিটল। গুবরে পোকার পিঠের খোলসটি খুব শক্ত আর চকচকে হয়। এরা মাটিতে গুটি গুটি পায়ে হেঁটে চলে। এটি হলো শুঁয়োপোকা। শুঁয়োপোকাকে ইংরেজিতে বলে ক্যাটারপিলার। শুঁয়োপোকাকে ইংরেজিতে বলে ক্যাটারপিলার। শুঁয়োপোকা গাছের সবুজ পাতা কুড়মুড় করে খায় এবং পরে এটি সুন্দর প্রজাপতি হয়ে উড়ে যায়। এটি হলো জোনাকি পোকা। জোনাকি পোকাকে ইংরেজিতে বলে ফায়ারফ্লাই। জোনাকি পোকাকে ইংরেজিতে বলে ফায়ারফ্লাই। জোনাকি পোকা রাতের অন্ধকারে তার শরীরের পেছনে সুন্দর আলো জ্বালিয়ে ওড়ে। এটি হলো ফড়িং। ফড়িংকে ইংরেজিতে বলে গ্রাস হপার। ফড়িংকে ইংরেজিতে বলে গ্রাস হপার। ফড়িং সবুজ ঘাসের ওপর তার লম্বা পা দিয়ে টকবক টকবক করে লাফিয়ে লাফিয়ে চলে। এটি হলো গিরগিটি। গিরগিটিকে ইংরেজিতে বলে ক্যামিলিয়ন। গিরগিটিকে ইংরেজিতে বলে ক্যামিলিয়ন। গিরগিটি গাছের ডালে বসে তার গায়ের রং খুব সহজে বদলে ফেলতে পারে। এটি হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়া নদীর তীরে বা সমুদ্রে বাস করে এবং এরা বাঁকা বা আড়াআড়িভাবে হেঁটে চলে। এটি হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল। কচ্ছপ জলের নিচে সাঁতার কাটে এবং বিপদ দেখলে মাথাটা শক্ত খোলসের ভিতর লুকিয়ে ফেলে। এটি হলো ব্যাঙ। ব্যাঙকে ইংরেজিতে বলে ফ্রগ। ব্যাঙকে ইংরেজিতে বলে ফ্রগ। ব্যাঙ বর্ষাকালে ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে এবং দুই পায়ে লাফিয়ে লাফিয়ে চলে। এটি হলো ইঁদুর। ইঁদুরকে ইংরেজিতে বলে র্যাট। ইঁদুরকে ইংরেজিতে বলে র্যাট। ইঁদুর খুব ছোট, শান্ত এবং চঞ্চল একটি প্রাণী, যা কুচকুচ করে আমাদের কাপড় ও কাগজ কাটে। এটি হলো ছুঁচো। ছুঁচোকে ইংরেজিতে বলে মোল। ছুঁচোকে ইংরেজিতে বলে মোল। ছুঁচো মাটির নিচে লম্বা সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে থাকতে খুব পছন্দ করে। এটি হলো
গেকো বা তক্ষক। গেকোকে ইংরেজিতেও বলে গেকো। গেকোকে ইংরেজিতেও বলে গেকো। গেকো এক ধরনের বড় রঙিন টিকটিকি, যা রাতে জোরে কক কক শব্দ করে ডাকে। এটি হলো শতপদী। শতপদীকে ইংরেজিতে বলে সেন্টিপিড। শতপদীকে ইংরেজিতে বলে সেন্টিপিড। শতপদীর শরীরে অনেকগুলো ছোট ছোট পা থাকে, যা দিয়ে এটি মাটিতে খুব দ্রুত হেঁটে চলে। এটি হলো সহস্রপদী বা কেরো পোকা। সহস্রপদীকে ইংরেজিতে বলে মিলিপিড। সহস্রপদীকে ইংরেজিতে বলে মিলিপিড। সহস্রপদীর শরীরে অসংখ্য পা থাকে এবং ছুঁলেই এটি গোল চাকার মতো গুটিয়ে যায়। এটি হলো শামুক পোকা। শামুক পোকাকে ইংরেজিতে বলে স্লাগ। শামুক পোকাকে ইংরেজিতে বলে স্লাগ। শামুক পোকা দেখতে শামুকের মতোই নরম, কিন্তু এদের পিঠে কোনো শক্ত খোলস থাকে না। এটি হলো মাছি। মাছিকে ইংরেজিতে বলে ফ্লাই। মাছি ভন ভন শব্দ করে উড়ে বেড়ায় এবং এটি খোলা খাবারের উপর গিয়ে বসতে ভালোবাসে। এটি হলো মশা। মশাকে ইংরেজিতে বলে মস্কিটো। মশাকে ইংরেজিতে বলে মস্কিটো। মশা কানের কাছে পি পি করে গান গায় এবং আমাদের কামড়ে শরীর থেকে রক্ত শুষে নেয়। বন্ধুরা, আজকে আমরা কতগুলো চমৎকার হামাগুড়ি দেওয়া জীব এবং পোকামাকড়ের নাম আর তাদের স্বভাব সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দাও আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা, বিদায়।